2050 সালের মধ্যে তাপপ্রবাহ বিশ্বব্যাপী প্রায় 3.5 মিলিয়নেরও বেশি মানুষের জীবন ও জীবিকায় মারাত্মক প্রভাব ফেলবে। তাদের অর্ধেকের বেশি শহরে বসবাসকারী মানুষ। তীব্র তাপপ্রবাহ শহরগুলোর জন্য বেশি বিপজ্জনক এবং প্রতি বছর শহরে ক্রমাগত ঝুঁকি বেড়েই চলছে। খুব প্রচুর গরম পড়তেছে এবং গরমে আমাদের কাজ করতে খুবই কষ্ট। পরিশ্রম বেশি হয়, শরীরের এনার্জি নষ্ট হয়। আগে আমরা যেভাবে শ্রম দিতাম সারাদিন, এরকম এখন হয় না। তাপমাত্রা কমাতে উদ্যোগ না নিলে 2050 সাল নাগাদ এ ক্ষতি 10% উন্নীত হতে পারে বলে মনে করছেন পরিবেশবিদরা। 2050 সালের মধ্যে গরমকালের সময়সীমা দ্বিগুণ হতে পারে বলেও জানান তারা। অত্যাধিক তাপমাত্রা বা হিট ওয়েভের ভিতরে মানুষের কর্মক্ষমতার লোপ পায়, মানুষের বিভিন্ন ধরনের ক্লান্তিবোধ থেকে শুরু করে মানসিক বিভিন্ন সমস্যার ভিতরে যেতে হয়, ফলে জাতীয় উন্নয়ন ব্যাহত হয়। এবং যেই কারণে আমাদের যে মধ্যমায়ের রাষ্ট্রে যাওয়ার যে মাননীয় প্রধানমন্ত্রীর সংকল্প এবং যেই চ্যালেঞ্জ, সেখানে কিন্তু নতুন করে এই একটি চ্যালেঞ্জে যুক্ত হয়ে যায়। প্রতিনিয়ত বাড়তে থাকা তাপমাত্রা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদও দেন এই পরিবেশবিদ। জলাধার সংরক্ষণ করা, জলাধার বৃদ্ধি করা, সবুজের পরিমাণ বাড়ানো, গ্রাউন্ড ওয়াটারকে সংরক্ষণ করা, এগুলো আমাদের করতে হবে। তাহলে দীর্ঘমেয়াদে আমাদের তাপমাত্রা কমে আসবে। তবে আবহাওয়া অফিস বলছে রোববার থেকে কমতে থাকবে তাপমাত্রা। স্বল্প মেয়াদী একটি তাপপ্রবাহ চলছে। গত 3 দিন সেই তাপপ্রবাহ যে রেঞ্জ ছিল মৃদু ধরনের তাপপ্রবাহ। তবে গতকাল থেকে কিন্তু সেই তাপপ্রবাহ কিছুটা তীব্রতা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের মধ্যে চলে এসেছে। 18 তারিখ থেকে দেশের উত্তর পূর্বের যে বিভাগগুলো আছে, বিশেষ করে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে সেসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের আশাও জানান আবহাওয়াবিদরা। স্বাভাবিক যে বৃষ্টি এই সময় হয় থেকে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।